মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে আশঙ্কা ব্যবসায়ীদের। একদিকে ইরান বন্ধ করে দিয়েছে হরমুজ প্রণালী, অন্যদিকে হামলার আশঙ্কায় ইউরোপে পণ্য পরিবহনের অন্যতম রুট সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল সীমিত করেছে শীর্ষ কয়েকটি কোম্পানি। এতে পুরো আফ্রিকা ঘুরে একই পণ্য পরিবহনে খরচ বাড়তে পারে। সাথে জ্বালানি, শ্রমবাজার সহ ব্যবসা বাণিজ্যে স্থবিরতার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের রপ্তানি পণ্যের বড় গন্তব্য ইউরোপ ও আমেরিকা। তথ্য বলছে যুক্তরাষ্ট্রে বছরে রপ্তানি হয় $8.8 বিলিয়ন পণ্য, আর ইউরোপে হয় $20.2 বিলিয়ন। বিপুল এই রপ্তানি পণ্যের বড় অংশ পাঠানো হয় সুয়েজ খাল হয়ে। ইরানে ইসরায়েল আমেরিকার যৌথ আক্রমণের পর সেখানেও তৈরি হয়েছে হামলার আশঙ্কা। তৈরি পোশাক ব্যবসায়ীরা বলছেন, সুয়েজ খাল দিয়ে পণ্য পরিবহন বন্ধ হলে বিকল্প হিসেবে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে পণ্য পাঠাতে হবে। এতে অতিরিক্ত পাড়ি দিতে হবে 3.5 থেকে 4,000 নটিক্যাল মাইল। সময় বাড়বে 10 দিন, জাহাজ ভাড়া বাড়বে 40% পর্যন্ত। আজকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে, কালকে আরও একটা প্রণালী বন্ধ হবে। আমাদের টোটাল এই অঞ্চল থেকে ওই ইউরোপ এবং পশ্চিমাঞ্চলে যে রপ্তানি, সেই রপ্তানিও কিন্তু বাধাগ্রস্ত হবে। প্রতি কন্টেনারে আমাদের প্রায় $5,000-6,000 কিবেন, কখনো কখনো $10,000 পর্যন্ত আমাদেরকে অতিরিক্ত পে করতে হয়েছে। এছাড়া হরমুজ প্রণালী কিছুদিন বন্ধ থাকলে সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত, ওমান থেকে পরিশোধিত অপরিশোধিত পেট্রোলিয়াম পণ্য এবং এলএনজি পাওয়াই কঠিন হয়ে যাবে বলছেন বিশেষজ্ঞরা। ইরান এবং ইসরায়েলের যে সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ করার কারণে যে একটা গ্লোবাল ইকোনমিক শকের মতো একটা পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে মনে করি নতুন সরকার হিসাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা ইমার্জেন্সি ইকোনমিক প্রোটোকল থাকা জরুরি। এই যুদ্ধ লাগা মানে কি তাহলে অন্য জিনিসের মানে তেলের, গ্যাসের ওগুলো যদি দাম বাড়ে, সেটা তো সরকারের, এখানে দাম না বাড়ানোর বিষয়টি সেটা পরের কথা, কিন্তু তেলের প্রাপ্যতা নিয়েও তো সমস্যা আছে। আবার যে তেল লাগছে সেটা তো আমার কিনে আনতে হবে, তো আমি কিনে আনার পয়সাটা পাবো কোথায়? আমার এখনই বকেয়া থাকছে, জ্বালানি দুর্ভিক্ষের শিকার হতে হবে। আমি জ্বালানি বুভুক্ষার শিকার ভয়রকম ভাবে হবো, আর জ্বালানি বুভুক্ষার শিকার হওয়া মানে অর্থনীতি ভয়ানক রকমের সংকটে পড়ে যাওয়া। বড় ধাক্কা লাগতে পারে দেশের রেমিটেন্স প্রবাহেও। যুদ্ধের প্রভাবে বন্ধ আছে বেশ কয়েকটি দেশের উড়োজাহাজ চলাচল। এতে বিপাকে পড়েছেন হাজারো প্রবাসী কর্মী। গতকাল থেকেই কিন্তু শুধু এটা ইরান কেন্দ্রিক উত্তেজনা নয়, আপনি দেখেছেন নিশ্চয়ই, এটা আশেপাশে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই কিন্তু এটার মধ্যে পড়ে গেছে। এবং এটাও কিন্তু একটা কনসার্নের ব্যাপার যে আমাদের শ্রমিকরা কি নিরাপদে থাকবে কিনা, এবং একই সাথে তাদের ওখানকার যে চাকরি থেকে যে আয়টা তারা করে সেটার স্বাভাবিক প্রবাহটা থাকবে কিনা, এটাও কিন্তু আমাদের জন্য খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে আসতে পারে। ইরানে হামলা ও পাল্টা হামলার প্রভাবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় স্থবিরতা তৈরি হতে পারে এমন আশঙ্কা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, এর প্রভাবে দেশের বাজারে মূল্যস্ফীতিও বাড়তে পারে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।